গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো জানুয়ারির 20 তারিখ, বারটা হলো সোমবার। আজকে ভেবেছি আমরা বাড়িতে চলে যাব, তো তার জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর তারপর নিচে এসে একবারে স্নান সেরে নিয়েছি। আর স্নান করে এখন সবার জন্য চা কফি বানাচ্ছি। আজকে মণ্ডলবাবু আর ভাই কফি খাবে বলল, আর পিসির জন্য গ্রিন টি, আর আমি ভাবছি একটু লিকার চা খাবো। আমার তো প্রথমে ইচ্ছেই করছিল না চা খেতে, তারপর ভাবলাম সকালবেলায় থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, কিছু না কিছু তো খেতেই হবে। তবে আজকে আমরা বাড়িতে যাওয়ার আগে আরও একটা জায়গাতে যাব। আমরা যাব একটু ছোট পিসির বাড়িতে। আমার ছোট পিসির বাড়িটাও কাছাকাছি, তো এখানে তো আমার 3 পিসি থাকে। ছোট পিসি যদিও কর্মসূত্রে বাইরে থাকে, শনিবার করে বাড়িতে আসে। কালকে যেহেতু আমরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম, তো আমি ছোট পিসি পিসমশাইকেও আসতে বলেছিলাম। তবে কালকে ছোট পিসিরা আসতে পারেনি, সেই সাথে ওদিকে শুনলাম ছোট পিসির শরীরটাও খারাপ। তো ছোট পিসির যে শরীর খারাপ সেটা আমি এখানে এসেই জানতে পেরেছি। কয়েকদিন আগে ছোট পিসির সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। প্রত্যেক দিনের মতো পিসি কলেজ থেকে ফ্ল্যাটে ফিরছিল, পিসি হেঁটেই যাচ্ছিল, আর হঠাৎ করে দুটো ছেলে বাইকে করে আসে, আর পিসির হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা ধরে টান মারে। প্রথমে পিসি ভেবেছিল হয়তো কোনো পরিচিত মজা করছে, তো পরে পিসি বুঝতে পারে যে না, এটা পরিচিত কেউ নয়, হয়তো অপরিচিত কেউ। কারণ ব্যাগটা এমনভাবে টান মেরেছিল যে পিসি ওখানে পড়ে যায়, আর ওখানে যে পাথর খোয়া ছিল সেগুলোতে পিসির হাতে পায়ে লাগে। তো পিসি বলল পায়ের ব্যথাটা ঠিক হয়ে গেছে, কিন্তু হাতটা একটু বাড়াবাড়ি হয়েছে, হাতটা ঠিকই হচ্ছে না। গতকালকেই আমরা ঠিক করেছিলাম বিকালবেলায় পিসির বাড়িতে যাব। তো পিসিকে ফোনও করেছিলাম, তবে পিসি বলল আজ আর আসতে হবে না, এক কাজ কর, কালকে আয়, কালকে দুপুরের খাবারটা এখানে খেয়ে নিস। তো আমি পিসিকে বলেছিলাম কালকে তো আমরা বাড়িতে চলে যাব। তো পিসি বলেছিল সকাল সকাল রান্নাবান্না সেরে নেব, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে না হয় চলে যাস। পিসির কথা মতো আমরা রাজিও হয়েছি। তো সেই মতো আমরা সকালবেলায় ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, স্নান ধান করে নিয়েছি, এখন পিসি বাড়িতে যাব, তারপর ওখান থেকে এসে আমরা বেরিয়ে যাব, এমনটাই ভেবে রেখেছি। তো ভাই এখন বলছে যে ওখান থেকে ফিরে এসে কখনোই তুমি বেরোতে পারবে না, তো আজকে আর তোমাদের যাওয়া হবে না। তো সেটা শুনে মণ্ডলবাবু প্রথমে একটু চিন্তায় পড়ে গেছিল, কারণ যে দাদাটা ফিজিওথেরাপি করায় ওকে, সেই দাদাটাকেও ফোন করে বলে দিয়েছিল যে রাত্রে ও ফিজিওথেরাপি করাতে যাবে। আবার এখানে যিনি ফিজিওথেরাপি করাতে আসছিলেন ওনাকেও মানা করে দেওয়া হয়েছে। আমরা তো ভেবেছিলাম সেজ পিসির বাড়ি থেকে তো ছোট পিসির বাড়িটা খুব বেশি দূরে নয়, যদি গাড়ি পাওয়া যায় তাহলে আধ ঘন্টাতে পৌঁছে যাওয়া যায়। তো যেতে আসতে খুব বেশি হলে 1.5 ঘন্টা সময় লাগবে, আর ওখানে আমরা 2-3 ঘন্টা থাকবো। তবে এখন মনে হচ্ছে কোনো জায়গায় যাওয়াটা আমাদের হাতে থাকে, কিন্তু ফেরাটা কিন্তু আমাদের হাতে থাকে না। তো সেই জন্যে মণ্ডলবাবুকে বললাম তাহলে আজকে দিনটা আমরা থেকে যাই, কালকে চলে যাব। ওদিকে সকালের খাওয়া দাওয়া সেরে মণ্ডলবাবু আর ভাই গেল মিষ্টির দোকানে মিষ্টি আনতে, আর এদিকে আমি আর পিসিও নেমে এসেছি, কারণ বাড়ির সামনে হরেক মাল 10 টাকায় এসেছে। তো এখান থেকে এইরকম 5টা নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে বাসন মাজতে না খুবই ভালো হয়। মণ্ডলবাবু আর ভাই মিষ্টি নিয়ে চলে এসেছে, আর আমরা এখন বেরিয়েও পড়েছি। তবে ভাই আমাদের সঙ্গে যাবে না, ভাই পরে বাইক নিয়ে যাবে। আর আমি চুলটা এমনভাবে বেঁধেছি, এখন আমার চুলটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো যাই হোক, আমরা এখন কল্যাণী রোডের দিকে যাচ্ছি, আর ওখান থেকেই টোটো ধরবো। তবে কল্যাণী রোড পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন হয়নি, তার আগেই আমরা একটা টোটো পেয়ে গেছি। তো ভাই এখান থেকে আমাদের টোটো ঠিক করে দিয়েছে। তো এবার চলো যাই ছোট পিসির বাড়িতে। ছোট পিসির এখানে শিফট হওয়া খুব বেশি দিন হয়নি, এখনো পর্যন্ত আমি ছোট পিসির এই বাড়িতে কখনো যাইনি। তো আজ প্রথম যাচ্ছি আমরা ছোট পিসির বাড়িতে। জানো তো, পরশুদিন থেকে না মনের মধ্যে একটা মিশ্রিত অনুভূতি কাজ করছে, কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা। ভালো লাগা এটা যে মণ্ডলবাবু এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, আর খারাপ এটাতে লাগছে মণ্ডলবাবু সুস্থ হয়ে গেল, এবার তো আবার একা হয়ে যাব, ও তো চলে যাবে। ও যখন বাড়িতে এসেছিল তখন অবশ্য বলেছিল যদি সমস্যাটা এই কদিনে ঠিক না হয় তাহলে ছুটি বাড়াবে, কারণ আমি ওকে বলেছিলাম পুরোপুরি সুস্থ না হয়ে ওকে আমি বাড়ি থেকে যেতে দেব না, তাতে যদি বছরের প্রথমে ছুটি শেষও হয়ে যায় তাও হোক। তবে এখনও বলছে আমি যেহেতু সুস্থ হয়ে গেছি, ডাক্তারবাবু যেহেতু বলেছেন যে আমি জয়েন করতে পারবো, তাই শুধু শুধু ছুটি নষ্ট করে লাভ নেই, তো আমি চলেই যাই। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আবার চলে এসেছি ছোট পিসির বাড়িতে। তোমাদেরকে তো বললাম পিসিরা এখানে নতুন শিফট হয়েছে, আর এই বাড়ির সমেত জায়গাটা পিসিরা কিনেছে। তো আশেপাশে প্রচুর জায়গা আছে, আর পিসি দেখছি অনেক গাছও লাগিয়েছে, সেই সাথে পিসির অনেক ছানাপোনাও আছে। যে কোনো পশুর বাচ্চাই দেখতে এত সুন্দর হয় যাদেরকে হয়তো আদর না করে না থাকা যায় না। তো ওরা 3জন ঘুমোচ্ছিল,
তো এর ঘুমটা ভেঙে গেছে। তো আমি এটাকে কোলে তুলে নিলাম বটে, তবে আমাকে এমন বিরক্তির সঙ্গে দেখছিল না। তবে পরে অবশ্য আমার সঙ্গে অনেক ভাব হয়ে গেছিল। আর এদিকে মণ্ডলবাবু বলছে, তুমি ওকে ঘুম থেকে টেনে তুলেছো না, সেই জন্যেই ও বিরক্তির সঙ্গে তাকাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমি ওকে ঘুম থেকে ডাকিনি। আমি যখন ওখানে দেখছিলাম তখনই ও উঠে গেছিলো। তো পিসি বলল কয়েকদিন হয়েছে ওদের চোখটা ফুটেছে, এখনও ওরা অনেকটাই ছোট। তো আমি ওকে যেমনভাবে রাখছিলাম ও তেমনভাবে থাকছিল। প্রথমে যেমন বিরক্ত হয়েছে, এখন তেমন মজা নিচ্ছে। তো আমার কোলে থাকতে ওর বেশ ভালোই লাগছিল। আমি ওকে যখন কোল থেকে নামাচ্ছি তখন আবার আমার পায়ের কাছে চলে আসছে, মানে কোলে উঠবে, আদর খাবে, এইরকমই ব্যাপার। তো আমিও বেশ খানিকক্ষণ এর সঙ্গে সময় কাটালাম। ওদিকে আমার পিসি তো হাতে ব্যথা নিয়েই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো ভাবলাম পিসিকে একটু সাহায্য করি। তো এদিকে আসা মাত্র পিসি আবার ডিম সিদ্ধটা দিতে বললো মণ্ডলবাবুকে, ওকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর পিসামশাই আবার বাজার থেকে পেটাই পরোটা, মিষ্টি, জিলাপি এগুলো নিয়ে এসেছে। তো আমরা তো সেজ পিসির বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম, কিন্তু পিসামশাই যেহেতু নিয়ে এসেছে তো এক থালাতেই দুজনা খেয়ে নিলাম কিছুটা। আর এখন মণ্ডলবাবুকে পিসামশাই একটু নিয়ে যাচ্ছে বাইরেটা ঘোরানোর জন্যে। তো পিসির বাড়িটা না খুব সুন্দর জায়গায়, আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। মানে অত হইচই কোলাহল নেই, ভীষণ শান্ত পরিবেশ, তো সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এদিকে আমি আর পিসি এখন বসলাম কুচো চিংড়ি পরিষ্কার করতে। সকালবেলায় বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছিল, তখন পিসি এই চিংড়িগুলো নিয়েছে, মানে কিছু না ভেবেই নিয়েছে। কি রান্না করবে কি না করবে কিছুই ভাবেনি। তো পিসি বলছে এটা দিয়ে আমি কী করব। তো আমি বললাম চলো পরিষ্কার করি, চিংড়ি মাছের বড়া তৈরি করা যেতে পারে। তো পরিষ্কার করতে করতে ছোটো ছোটো অনেক কাঁকড়াও পেলাম, কাঁকড়াগুলো ফেলে দিয়েছি, মাছগুলো ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে এসে দেখছি পিসি অনেক রকমের সবজি লাগিয়েছে, ছোলা শাক, লাউ শাক, পুঁই শাক, কলমির শাক, হেলেঞ্চা শাক, কি নেই পিসির বাড়িতে। অল্প অল্প করে সব কিছু পিসি লাগিয়েছে, কিন্তু এদের পেছনে সময় তো দিতে হবে, সেই সময়টাই আমার পিসির নেই। তো পিসি যেহেতু সারা সপ্তাহে প্রায় বাড়িতে থাকে না, আর পিসমশাইও যেহেতু কলেজে বেরিয়ে যান, তো সেই জন্যে এদের পেছনে সময় দেওয়ার মতন সময় ওনাদের হাতে নেই। সময় না থাকা সত্ত্বেও এত ভালো হয়েছে, সময় দিতে পারলে তো আরও ভালো হতো। ওদিকে যে ছোলা শাকগুলো দেখালাম, ওখান থেকে পিসি দুদিন খেয়েছে, আবারও নতুন করে হয়েছে। আর দেখলাম নিচে কিছু ছোলাও হয়েছে, আর ওদিকে কিছু টমেটোর গাছ আছে। তো আমি কাছে গিয়ে দেখলাম ওর ভেতরে বেশ কিছু টমেটো হয়েছে, তবে টমেটোগুলো এখনও কাঁচা। আর এদিকে পেঁয়াজ, রসুন, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সব রকম গাছ লাগিয়েছে। তবে খুব ভালো না হলেও বেশ ভালোই হয়েছে। তো সব থেকে কিউট লেগেছে আমার এই ফুলকপি দুটো। পিসি আমাকে বলছে এই দুটো তুই বাড়িতে নিয়ে যা, রান্না করে খাস। তো না, আমি আর বাড়িতে নেব না, আমি দেখেই শান্তি পেয়ে গেছি। আর এই দেখো পালং শাকটা যে কি ভালো হয়েছে, ওই সামনের দিকেও কিছু পালং শাক দেখলাম, ওগুলো তো আরও ভালো লাগছিল। তো এদিকে ব্রকলি লাগিয়েছে, কিন্তু একটাও ব্রকলি হয়নি। তবে বিট হয়েছে দেখছি, আমিও বাড়িতে বিট লাগিয়েছি, আমার বিট গাছগুলোতে কিন্তু এখনও বিট হয়নি। আর পিসির বিটটা দেখো বেশ বড় সড়ো হয়েছে। আজকাল তো প্রত্যেকটা শাকসবজিতেই সার প্রয়োগ হয়, সার ছাড়া বাড়িতে যদি কিছু বানানো যায় সেটা যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো দেখেই মনটা এত ভালো হয়ে যায়, আর খেলে পরে তো আলাদাই শান্তি পাওয়া যায়। তো এদিকে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর এখন মাংসটা রান্না হচ্ছে। বাদ বাকি রান্নাবান্না পিসি করে নিয়েছে, শুধু মাংসটাই বাকি ছিল। তো এদিকে মাংসটাও হয়ে গেছে, আর এবার চিংড়ি মাছের বড়া করব। আমি কিন্তু চিংড়ি মাছের বড়া কোনোদিন করিনি, কি করে করতে হয় আমি তাও জানি না। তো আমার যেমন যেমন মনে হয়েছে আমি তেমন তেমন করছি। এদিকে আজকে আমার ভিডিওটা মণ্ডলবাবু করে দিচ্ছে, আর আমি এই মাছটা মাখতে মাখতে মণ্ডলবাবুকে বলছি, ছোটোবেলায় আমার ঠাকুমা না চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তৈরি করতো। ছোট পিসি পাশ থেকে শুনে বলছে, চিংড়ি মাছের মাথা দিয়ে কবে তোর ঠাকুমা বড়া তৈরি করলো রে? সেটা তো আমার আর কিছুতেই মনে পড়ছে না। তো হঠাৎ করেই মনে হলো তাহলে হয়তো চিংড়ি মাছের মাথা দিয়ে নয়, কুচো চিংড়ি দিয়েই বড়া তৈরি করতো। আসলে রান্নাঘরে খুব বেশি যাওয়া হতো না, তাই চিংড়ি মাছের মাথা দিয়ে হতো না কুচো চিংড়ি দিয়ে হতো সেটা আমার খুব একটা ভালো মনে ছিল না। তবে আমার এটা মনে আছে, ছোটোবেলায় চিংড়ির বড়া আমি খেয়েছি, আমার ঠাকুমা করতো। তো বরকে তো আবোল তাবোল বকছিলাম, ভাগ্যিস পিসি পাশ থেকে আমাকে থামিয়ে দিল, না হলে আমার বর জানতো যে চিংড়ি মাছের মাথা দিয়ে আমি বড়া খেয়েছি। আমার তো মনে হয় চিংড়ি মাছের মাথা কেউ খায় না, কিন্তু আমি দেখেছি জানো তো, চিংড়ি মাছের মাথা দিয়ে কাউকে না কাউকে কোনো না কোনো দিন আমি কিছু করতে দেখেছি, আর সেই জন্যেই আমি বলেছি। তো যাই হোক, ভুলভাল বকছিলাম আজকে, আমার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছিলো।
তো এদিকে চিংড়ি মাছের বড়া আমার তৈরি হয়ে গেছে, হাতের মাথায় যা যা পেয়েছি সব দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাইও চলে এসেছে, আর আমরা না সবাই মিলে এখন ছাদে চলে এসেছি। তো চিংড়ির বড়াটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আমরা সবাই গরম গরম খেয়েছি। আর এদিকে ছাদে এসে আমার বর আর আমার ভাই দুজন মিলে এখন গাছ থেকে নারকেল পাড়তে শুরু করেছে। আমার পিসির বাড়িতে না 3টে নারকেল গাছ আছে, তো গাছে বেশ নারকেলও হয়েছে। তো কোনো কারণ ছাড়াই নারকেল পাড়ছে, মানে এই নারকেল কিন্তু ওরা খাবে না, এমনি ইচ্ছে হয়েছে পাড়তে। তো প্রথমে ভাই শুরু করলো, তারপর আমার বড় চেষ্টা করলো। তো একটা নারকেল পড়েওছে, তো বাইরে পড়েছিল, এই ভাইটা আবার ভেতরে দিয়ে দিল। তবে ওরা কিন্তু একটা নারকেল পেড়ে থেমে থাকেনি, বেশ কয়েকটা নারকেল পেড়েছে, আর দুটো গাছ থেকে প্রায় 4-5টা নারকেল পেড়েছে। তো চলো নারকেল পাড়া তো হলো, আর তারপর আমরা চলে এসেছি নিচে। আর নিচে এসে দেখছি এই 3জন এখন মারামারি করছে। 2-3টে ভাই বোন থাকলে মারামারি তো একটু হবেই, সেটা মানুষের মধ্যেও হয়, কুকুরের বাচ্চার মধ্যেও হয়। তবে আমার ছোটবেলায় মারামারি হতো না, শুধু মারি খেয়েছি আমি, আমার দাদাকে মারার ক্ষমতা আমার ছিল না। তো ওদের মারামারি করা দেখে না নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো দুজন মিলে একজনকে কিভাবে মারছে দেখো, আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। আমি মণ্ডলবাবুকে বললাম ওদের একটু আটকাও, তো পিসিকেও ডেকে বললাম, সবাই বলছে ওরা খেলা করছে, কিন্তু ওই খেলার ছলে ওই বাচ্চাটাকে যে কতগুলো মার খেতে হলো সে শুধু ওই জানে। তো ওরকম খেলার ছলে সবাইকেই মার খেতে হয়, তবে যে মারটা খায় সেই বোঝে যে কেমন লাগে। তো এদিকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে আমরা কলার পাতাতে ভাত খেয়েছি, সবাই মিলে একবারে নিচে বসে পড়েছিলাম। পিসিদের বাড়িতেই কলা গাছ আছে, তো সামনের দিকে কলা গাছ আছে, জানি না ভিডিওতে দেখেছো কিনা। তো এদিকে ওপর থেকে যে নারকেলটা পড়েছিল সেটা বের করা হয়েছিল না, মণ্ডলবাবু একটু বের করে নিয়ে এলো। নারকেলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, তবে এখনও পাকেনি, আর কিছুদিন পরে পারলেই হয়তো ভালো হতো, কারণ এইরকম কাঁচা নারকেল ঘরে রাখলে খুব বেশি দিন থাকবে না। তবে বাচ্চাগুলো কিন্তু আমাদেরকে বেশ চিনে গেছে, আমাদের পেছন পেছন বেশ ঘোরাঘুরি করছে। তো আবার ওরা মারামারি শুরু করেছে। এতক্ষণ যে মুখ বুজে মার খাচ্ছিল সে এখন মারতে শুরু করেছে, আর ও আর কিছু করতে পারছে না, ওকেও এমন জায়গাতে ধরেছে। তো যাই হোক, আমি ওদের বললাম আর মারামারি করিস না, সবাই মিলেমিশে থাক, ওটাই ভালো। এদিকে ছোট পিসি আমাদেরকে ঘরে গিয়ে শুতে বলছে একটু রেস্ট কর তারপরে যাস। তবে আমরা ভাবছি এখানে আর রেস্ট করব না, একবারে আমরা সেজ পিসির ঘরেই চলে যাব, কারণ কালকে সকালবেলায় আবার ছোট পিসিকে বেরোতে হবে। আর আমরা থাকলে ছোট পিসি আর রেস্ট করতে পারবে না, একেতেই পিসির শরীর খারাপ। তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি। পিসমশাই আমাদের জন্য অটো ডেকে নিয়ে এসেছিল, অটো রিজার্ভ করে দিয়েছে, আর সেই অটোতে করেই আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরে। তো এদিকে আমরা সেজ পিসির বাড়িতে চলে এসেছি। আচ্ছা, আজকের রান্না বান্না কেমন হয়েছিল সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি। আজকে আমার পিসি শোল মাছ দিয়ে একটা তরকারি করেছিল, মণ্ডলবাবু এত ভালো খেয়েছে যে চেয়ে চেয়ে নিচ্ছিল। তো সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। আর এখন ছাদে চলে এসেছি এই বাসনগুলো তোলার জন্যে। এই বাসনগুলো সব কালকের, তো কালকে তো প্রচুর বাসন হয়েছিল। তো সকালবেলায় দেখলাম পিসি ছাদটা ধুয়ে দিয়েছে, সেই সাথে বাসনগুলো ছাদে এনে রেখেছিল। তো পিসিকে একটা পিসি সাহায্য করে, মানে প্রত্যেক দিন ওই ঘর ঝাড় দিয়ে দেয় আর ঘর মুছে দেয়, তবে বাসনটা কিন্তু আমার পিসি নিজেই মাজে। তো আজকে যেহেতু প্রচুর ছিল তাই ওই পিসিকে বলেছিল, ওই পিসি ধুয়ে ছাদের উপরেই উপর করে দিয়েছিল, তো সেগুলোকেই নিচে নিয়ে এলাম। আর এবার তোমাদের দেখাই, ছোট পিসি আমাকে খুব সুন্দর একটা চুড়িদারের পিস দিয়েছে, আর চুড়িদারের পিসটা আমার খুবই পছন্দ হয়েছে। তবে হঠাৎ করে কেন যে পিসি আমাকে চুড়িদারের পিস দিল সেটাই আমি বুঝতে পারলাম না, কারণ পুজোর সময় পিসি আমাকে শাড়ি কিনে দিয়েছে। আবার পিসি যখন গ্রামে গেছিল কার্তিক পুজোর সময়, তখনও পিসি আমাকে টাকা দিয়েছিল। তবে শুধু আমাকে নয়, মণ্ডলবাবুকেও দিয়েছেন। তবে ওকে জামা কাপড় কিনে দেয়নি, ওকে টাকা দিয়ে দিয়েছেন পিসমশাই, আর বলেছেন ওর পছন্দ মতো কিনে নিতে। তবে যাই বলো, গিফট পেতে কার না ভালো লাগে, পিসি যে কারণেই দিক না কেন, জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার তো মনে হচ্ছে আমি এখনই পরে নিই, কারণ এই লাল রঙটা আমার ভীষণ ভালো লেগেছে। আর চুড়িদারের ওপরে যে সুতোর কাজগুলো এত নিখুঁত না, কখনো আমি কাছ থেকে তোমাদের দেখাবো। তো এদিকে সেজ পিসিকে কালকে যে জামাকাপড়গুলো কিনেছিলাম সেগুলো তো দেখানো হয়েছিল না, মানে সময় পাইনি। তো এখন পিসিকে সেগুলোই দেখাচ্ছি। আর সামনে যে আকাশি কালারের গেঞ্জিটা দেখছো, ওটা কিন্তু সেজ পিসি মণ্ডলবাবুকে দিয়েছে। পিসি এদিকে বসে বসে জামাকাপড়গুলো দেখুক, আর আমি যাই একটু রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিই। পিসি বলছিল শরীর খারাপ হলেও নিজেকেই চা করে খেতে হয়, শরীর খারাপ হলেও না কেউ 1 কাপ চা করে দেওয়ার মতন থাকে না, এটা যারা একা তারাই বুঝবে। তাই পিসিকে আমি বলেছি যে কদিন আমি আছি সে কদিন চাটা আমিই বানাবো আর তোমাকে বেডটি দেব। আমি খুব একটা কাজে পটু মেয়ে নই, তবে আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি সেই মানুষগুলোর হাতে হাতে সাহায্য করার। আগে যখন পিসির বাড়িতে আসতাম তখন একটু বেশি সাহায্য করতে পারতাম,
কিন্তু এই ফোনের কাজটা করার পর থেকে এখন আর পিসিকে বা কাউকেই অতটা সাহায্য করতে পারি না, কারণ রাত্রিবেলায় ঘুমোতে দেরি হয় আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি পিসির বেশিরভাগ কাজই হয়ে যায়। চাই বলো, একটা মেয়েকে কিন্তু 365 দিনের মধ্যে 365 দিনই কাজ করতে হয়। সে যদি গৃহবধূ হয় তাও তাকে কাজ করতে হয়, সে যদি চাকরিজীবী হয় তবুও তাকে কাজ করতে হয়। কিন্তু একটা ছেলে কিন্তু 365 দিনের মধ্যে কিছু দিন হলেও কিন্তু আরাম করে কাটাতে পারে। আমাদের সমাজে তো আবার এমন কিছু পুরুষ মানুষ আছে যারা মেয়েদের কাজকে তো কাজ বলে মনেই করে না, বিশেষ করে যারা গৃহবধূ তাদেরকে তো ভীষণভাবে তুচ্ছ করা হয়। তাদের বক্তব্য হলো, বাড়িতে বসে কি আর করো, ওই তো সেই খুন্তিই নাড়ো, ওতে আর এমন কি কষ্ট হয়। সত্যি কথা বলতে সেই কাজগুলো যদি একটা মানুষকে দিনের পর দিন করানো যায় তাহলে সে বুঝতে পারবে যে ওই কাজটা করতেও কতটা কষ্ট হয়। প্রত্যেক দিন কি রান্না করব সেই চিন্তা করা, সকাল থেকে রাত পর্যন্ত তার সংসারটাকে গুছিয়ে রাখা এবং তার সামনে থালাটা সাজিয়ে দেওয়া, এটা অনেক বড় কাজ। সেই মেয়েটারও দিন শেষে ইচ্ছে হয় আমাকেও কেউ 1 কাপ চা ধরে এনে বলবে, তুমি বসো, এখন চাটা খাও, আমি দেখছি। এই কথাটা কটা পুরুষ মানুষ বলে বলো তো? তবে হ্যাঁ, বর্তমান যুগের ছেলেদের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। এখনকার ছেলেরাও বোঝে যে মেয়েদেরও কষ্ট হয়, আর সেই জন্যেই হয়তো এখনকার ছেলেরা বউদেরকে অনেকটা সাহায্যও করে। পিসি বাড়িতে আসার পর থেকেই তো ভালো মন্দ খেয়ে যাচ্ছি, তবে কালকে থেকে আমাদের খাওয়া দাওয়া একটু বেশিই শুরু হয়েছে। তো আজকে এখন অর্ডার করা হয়েছে মোমো দাদা বৌদি থেকে। তো উপলক্ষটা হলো মণ্ডলবাবু আজকে শাশুড়ির কাছ থেকে মোটা টাকা পেয়েছে, তো সেই উপলক্ষে আমাদের 2 ভাই বোনকে খাওয়াচ্ছে। কথা ছিল 3 ভাই বোনকে খাওয়ানোর। আমার ছোট ভাইকে ফোন করেছিলাম, ও আবার একটু কলকাতায় গেছিল। ও বলছে, দিদি আমি আজকে আসতে পারবো না, আমার শরীর খারাপ করছে। তবে মণ্ডলবাবুর কিন্তু খাওয়ার কথা ছিল না। কাকিমার পিঠে নিয়ে যেমন বলেছিল ও খাবে না, তো আজকেও তেমনই বলছিল যে আমি কিন্তু খাবো না। তো অনেকবার বলার পরে বলল, দাও তাহলে একটা স্টিম মোমো খাবো, কিন্তু এই মোমোটা খেতেই চাইছিল না। তো আমি ভাবলাম ও হয়তো একটু কামড়ে নেবে, তো কামড়ে তো নিলই না। যতক্ষণ না পুরোটা দিলাম ততক্ষণ হা বন্ধই করেনি জানো, তো পুরোটাই খেয়ে নিয়েছে। আর দাদা বৌদির বিরিয়ানির মতন দাদা বৌদির মোমোটাও কিন্তু খেতে খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি মণিপিসির ঘরে। ভাইয়ের যেহেতু শরীরটা খারাপ করছে, ভাইকেও দেখতে এলাম, সেই সাথে আমরা কালকে চলে যাব। তো ভাবলাম পিসিদের সঙ্গে একটু দেখা করে যাই। আজকে তো সকাল থেকে মণিপিসির সঙ্গে দেখাই হয়নি, তবে হ্যাঁ, যখন ছোটো পিসির বাড়িতে যাচ্ছিলাম তখন মণিপিসিকে চোখের দেখা দেখেছিলাম দূর থেকে। আসলে ওই কল্যাণী রোড থেকে মণিপিসির বাড়িটা খুব ভালোভাবে দেখা যায়, তো মণিপিসি ওখানেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, এদিকে পিসির কাছে আসার পর পিসি বানিয়ে দিয়েছে চা, আর সেই সাথে দিয়ে দিয়েছে বিস্কিট। যদিও আমরা চা একবার খেয়ে এসেছি, তো এখানে এসে আরও একবার চা বিস্কিট খেয়ে নিলাম। তো এদিকে মণিপিসি বলছে কালকে সকালবেলায় এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে, তো আমাদের জন্য চিকেন এনে রেখেছে। তো আমি পিসিকে বললাম এর পরের বার এসে খাবো। পিসি বলছে আমার তো সকাল সকাল রান্না হয়ে যায়। তো আমি পিসিকে বললাম আজকে একবার আমরা বাড়ি যেতে পারিনি, তো কালকেও যদি যেতে না পারি। তো পিসি বলল আমার রান্না হয়ে যাবে। তো যাই হোক, কালকে সকালবেলায় মণিপিসির ঘর থেকে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বেরোবো। তো এরকমই কথা হলো। এসেছিলাম পিসিদেরকে বাই বলতে, ভেবেছিলাম কালকে সকাল সকাল বেরিয়ে যাব, পিসিদের সঙ্গে আর দেখা হবে না। তো নিমন্ত্রণ নিয়ে আবার ফিরে এলাম সেজ পিসির বাড়িতে, সেই সাথে মণ্ডলবাবুকে ফিজিওথেরাপি করাতে কাকাটা চলে এসেছেন। তো চলো এখন মণ্ডলবাবুকে ফিজিওথেরাপি করানো হোক, তারপর ও যদি কিছু খাওয়া দাওয়া করে তাহলে খাবে। ছোটো পিসি আসার সময় মাংস প্যাক করে দিয়েছিল, সেই সাথে 2 প্যাকেট জয়নগরের মোয়া দিয়েছে, 1 প্যাকেট আমার জন্যে, 1 প্যাকেট আমার বাপের বাড়ির জন্যে, সেই সাথে বাপের বাড়ির জন্যে দিয়ে দিয়েছে রসগোল্লা। তো সেটা কালকে বাড়িতে নিয়ে যাব, জানি না কি করে নিয়ে যাব, তবে হ্যাঁ নিয়ে যাব। এদিকে সেজ পিসির রাতের খাওয়া হয়ে গেছে, তবে মণ্ডলবাবু বলল ও রাতে আর কিছু খাবে না। তো পিসি তো বাসন টাসন ধুয়ে গিয়ে শুয়ে পড়েছে। এখন বাজে ওই 11:30 মতো। আমি, ভাই, মণ্ডলবাবু 3 জন মিলে বসে গল্প করছিলাম, আর হঠাৎ করেই মণ্ডলবাবু আমাকে বলছে আমাকে কটা মুড়ি দাও তো। আমরা তো শুনে পুরো অবাক হয়ে গেছি। কিছুক্ষণ আগে মানুষটা বললো আমি খাবো না, তো এখন আবার ওর খিদে লেগে গেছে, আর এটা নিয়ে আমি আর আমার ভাই ওর পেছনে লাগছি। তো আমরা দুজন খুব হাসাহাসি করছি, আর ওকে এখন দিয়েছি চানাচুর মুড়ি, তো এখনও চানাচুর মুড়ি খাচ্ছে। পিসি ওকে বলেছিল ভাত বা রুটি কিছু করে দিই, ও বললো পিসি আমি কিচ্ছু খাবো না, আমার খিদে পেলে আমি একটু মুড়ি খাবো, এই কথাটাও পিসিকে বলেছিল। তো পরে বলেছিল মুড়িটাও খাবে না। তো যাই হোক, আমরা এখন একটু ওর পেছনে লাগি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।